স্ত্রী হিসেবে যদি আমার স্বামীর অভিযোগ ওরা যারা করছে সেটা যদি প্রমাণিত হয়, হ্যাঁ, আমি আমার স্বামীর সাথে জেলে যেতেও রাজি আছি। ব্রেকিং নিউজ, স্বামী গ্রেফতারের পরেই বেপাত্তা অদিতি মুন্সি। আমি আমার স্বামীর সাথে জেলে যেতেও রাজি আছি। जिंदगी तू है मेरी झूठा। বাঘ একাই থাকে, ঠিক আছে? বাঘের বাচ্চা মা মমতা, বাঘের বাচ্চা মা মমতা। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকে ভিডিওটা দেখলে খুব খুব মজা পাবে, তাহলে মজা পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আচ্ছা, তোমরা কি জানো আমাদের পিসিমণি কেন হেরেছে? আমাদের পিসিমণি লন্ডনের রাস্তায় পিছনে হাঁটার জন্য হেরেছে। রচনা ব্যানার্জি কি বলছি শোনো। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসি তে কাজ করে নয়। রচনা দি, এটা তুমি ভুল বললে। তুমি প্রথম বাঙালি নও যে বচ্চনের সঙ্গে সিনেমা করেছে। দেখো, শঙ্কর চক্রবর্তীও বলছে। শোনো, কত পয়সা নিয়ে আমার ওখানে থাকার মতো, কি বলবো, ওর যোগ্যতা আছে, থাকছে, প্রচুর পয়সা, থাকতে যোগ্যতা লাগে। একটা জিনিস উনি খুব গোলমাল করে ফেলেছেন, সেটা হচ্ছে যে উনি প্রথম বাঙালি মহিলা যে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন। তাহলে সৌমিত্র ঠাকুর কে, জয়া বচ্চন কে, জয়া ভাদুরী কে, মৌসুমী চ্যাটার্জি কে, এরা কারা? লিলি চক্রবর্তী কে? বাঙালি নয়, উনি একমাত্র বাঙালি যিনি অভিনয় করেছেন এর সঙ্গে। মাথা ফাতা গেছে সব, জানেন তো। যারা টিএমসির চটিটা ভালোভাবে চাটতো, এখন তাদের কি অবস্থা জানো? দেবদা দাদাগিরিতে চান্স পেয়ে বিজেপির বিধায়কের সঙ্গে নাচটা দেখো, আহা। ভাই রে ভাই, বিজেপির রূপা গাঙ্গুলি আর তৃণমূলের দেব একসাথে মিলে ক্লাবে গেছে। শুধু তাই নয়, দুজনে মিলে আবার নাচানাচিও করছে। দেব যদিও বা বলেছিল যে পিসি ভাইপোর চাপেই সে দলে থাকতে বাধ্য হয়েছে, কিন্তু দেবের এই পরিবর্তন তো সরকার পরিবর্তনের থেকেও আরো সুপারফাস্ট গতিতে হয়ে গেল। ডিম থেরাপি নিয়ে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছে শুনে নাও। ডিম ছুট, এক বড় পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম কিছু করতে পারছেন না, এই ডিমওয়ালাদের ঠেকান। বলছে দেখুন আমাদের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর তো নেই। আর কারোর পকেটের ভেতরে হাত ঢুকিয়ে ডিম খোঁজা বিপজ্জনক ব্যাপার। আরে বাপরে, আমি কি ঠিক দেখছি? হ্যাঁ তো, হায় ভগবান, তোমার লীলা অপরিসীম। আর কি কি দেখাবে তুমি?
অন্নপূর্ণা টাকা ঢুকতে কারা গেরুয়া আবির খেলছে দেখো। সবাই অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যেহেতু মুসলিম এলাকা পুরোটাই, তো সবার ভাবনা ছিল যে মুসলিমরা পাবে না। অনেকেই বলছে, হয়তো অনেক সাংবাদিক মাধ্যমেও কেউ কেউ ধারণা ফেলছে যে মুসলমানরা অন্নপূর্ণা ভান্ডার পাবে না, শুধু হিন্দুরা পাবে, বাঙালিরা পাবে। তো এখন মুসলিমরা পাইছে, আমাদের দিকে যারা ফর্ম ফিল আপ করছে কম বেশি সবাই পাইছে। তো সেটা নিয়েই একটা খুশির সংবাদ, সবাই খুশি হয়েই আবির খেলছি, একটু আনন্দ করছি। অকাল হোলির কারণ হচ্ছে সবকিছু আমাদের নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর উপরে। এই অকাল হোলির কারণ হচ্ছে একটাই, যে আমাদের মুসলমান অধ্যুষিত এলাকায় যেটা তৃণমূলের ক্যাটাগরি আছে, তারা বলতেছে যে মুসলমানদের কোনো অন্নপূর্ণা যোজনা টাকা দিবে না। যারা 13 পাতার ফর্ম বলে বেড়াচ্ছে যে এই 13 পাতা ফর্ম ফিল আপ করলে এই বাড়ি জমি যা আছে সব নিয়ে নিবে গভর্নমেন্ট, তোমাদের সব কিছু চলে যাচ্ছে গভর্নমেন্টের খাতায়। অন্নপূর্ণা ভান্ডারে সবাই পাইছি, আমাদের বুঝে আহা, আর কি কি দেখাবে তুমি ভগবান। আমাদের অনেক বড় বড় ঢামনা ঢামনা নেতা ছিল, আরে ম্যাডাম, শুধু ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল না, ঢেমনি ঢেমনি নেত্রীও ছিল। সত্যি মানে কখনো ভাবিনি যে রাজনীতিতে আসার পরে এরম দিন দেখতে হতে পারে। তা বলছি রচনাদি, গরুর দুধ থেকে কিভাবে দই তৈরি হয় সেই গবেষণা না করে যদি সাধারণ মানুষের কথা একটু ভাবতে, তাহলে তোমার আর এই দিন দেখতে হতো না। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। মানে দুর্নীতি যে কি হয় সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। এই 4 তারিখের পর থেকে জানতে পেরেছি অ্যাকচুয়ালি দুর্নীতি কাকে বলে এবং কিভাবে হয়। হ্যাঁ গো, তুমি নেকি, তুমি দুর্নীতি কি জানো না? এতদিন দুর্নীতির টাকাগুলো পকেটে ভরতে, পকেট না পাস ব্যাগে ভরতে, আর তুমি জানো না দুর্নীতি কি? দেখো বোঝো অবস্থা। সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। আপনাদের মতো লোকেরা মন্ত্রীর চেয়ারে বসে আছে বলেই আজ এখানে ওখানে আগুন জ্বলছে। ফাটা কেষ্ট। শুনুন, মার্কেটে 2 রকম খাসি পাওয়া যায়। একটা দেখবেন আপেল খাসি বলা হয়, মানে কি বলুন তো, খাসিটাকে আপেল খাওয়ানো হয়। তো খাসিটা তখন ভাবে আমার আপেল খাওয়ানো হচ্ছে, মানে আমার মালিক খুব ভালোবাসে, কিন্তু খাসিটা পরে বুঝতে পারে আমার আপেল খাওয়ানো হচ্ছে না, আমার মাংসটা মিষ্টি হয়। সবাইকে বলছি যে এখন আজকে তৃণমূলের সাথে নয়, সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই। মহুয়া ম্যাডাম, আমি আপনাকে হাত জোর করে বলছি এই কথাটা আর বলবেন না, কারণ আমি এই কথাটা শুনে হাসি থামাতে পারছি না। দেখুন, আমাদের কাছে বালিশ চাটা আর চটি চাটা দুটোই সমান। এই বলছো অনির্বাণ, তুমি কোন তৃণমূল কালীঘাট তৃণমূল? অরূপদা কি তৃণমূল বিতর্ক? জানি না কোনটা কোনটা বুঝতে পারছি না। গজব বেজতি। কালীঘাট কেমিস্ট্রি ওকে যাচ্ছ? কুনালদা আমাকে এই মঞ্চেই বলেছিলে না কৌস্তবের মাথায় কোনোদিন চুল উঠবে না। তুমি নেড়া একদম তোমার চুল উঠবে কবে? আমার চুলও উঠলো, আর আমার চুল উঠতে উঠতে তৃণমূলটাই উঠে গেল। আমার এমন চুল উঠলো তৃণমূলই উঠে গেল। আমি বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম ওই পার্টিটার প্রেসিডেন্ট কুনালদা হবে। এত সস্তা যে লোকটা
সেই গাল ভর্তি দাড়ি নিয়ে মনে আছে কিরম চাপড়া তো ম্যান ধাপা ধাপ ধাপা ধাপ। মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজ্যসভা জীবনের 6 বছরের মধ্যে 3 বছর খেয়ে নি মানে জেলে পাঠিয়ে, সেই লোকটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় উচিত কুণাল ঘোষের মতন লোকের একটা ছবি বাড়িতে টানিয়ে রাখা। বুঝতাম পারছি যে কথাটা বললো, এটা কিন্তু ডিম থেরাপি থেকেও বড় থেরাপি। এখন চোর ভাইপোর চেলাদের অবস্থা দেখো। চোর ভাইপোর এক একটা চেলা, কোটানকোট চোর ভাইপোর এক একটা চেলা গ্রেফতার হচ্ছে, আর কোটানকোট চোর ভাইপোর মাথায় প্রেশার বাড়ছে, টেনশন বাড়ছে, চাপ বাড়ছে, প্রেশার বেড়ে গিয়ে চোর ভাইপো কোটানকোট এখন ভাবছে যে এবার আমি কি করব, কারণ তথ্যগুলো সব বেরিয়ে আসবে। আজকে যে ছবি সকাল থেকে দেখা গেল, গতকাল রাত্রে গ্রেফতার হয়েছিল দেবরাজ, আজকে সকাল থেকে দেবরাজকে বারবার সাধারণ মানুষ যেভাবে স্লোগান দিয়েছে দেবরাজের বিরুদ্ধে, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এবং ডিম ছুড়েছে, তাতে স্পষ্ট হচ্ছে এই কোটানকোট চোর ভাইপোর চেলা চামুন্ডা স্যাঙ্গাতের বিরুদ্ধে সাধারণ মানুষ কতটা রেগে রয়েছে। আমি ছবি দেখাচ্ছি। কোটানকোট চোর ভাইপো দেবরাজের চেলা, চোর ভাইপোর চেলা দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির হাজবেন্ড এবং কাউন্সিলর দেবরাজ, তাকে আজকে যখন আদালতে তোলা হয়, বের করা হয়, থানায় নিয়ে আসা হয়, প্রত্যেকটা জায়গায় বিক্ষোভের মুখে পড়ে দেবরাজ চক্রবর্তী। তার কারণ কি? 1300 কোটি টাকার সম্পত্তি বাগিয়েছে সাধারণ মানুষকে লুট করে, আর তারই সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ দাস নামের একটি বিজেপির কর্মীকে দেবরাজ চক্রবর্তীর যারা চেলা রয়েছে, যারা গুন্ডা রয়েছে, তারা খুন করেছিল বলে অভিযোগ ওঠে 2021 সালের 23শে মে। এই চোর ভাইপোর চেলা দেবরাজ এতদিন পার পেয়ে গিয়েছিল, তার কারণ চোর ভাইপো তাকে প্রোটেক্ট করছিল। কোটানকোট চোর ভাইপো গিয়েছে, কোটানকোট চোর ভাইপোর পিসি চলে গিয়েছে ক্ষমতা থেকে, এবার গ্রেফতার হয়েছে দেবরাজ। পরের ছবিটা দেখাই, আরেক চেলা চোর ভাইপো, কোটানকোট চোর ভাইপোর আরেক চেলা, জাহাঙ্গীর নাম তার, জাহাঙ্গীর, ফলতার জাহাঙ্গীর। সে নাকি ফলতার পুষ্পা নিজেকে বলতো, আমরা বলতাম ফুসপা, সে সত্যি ফুস হয়ে গিয়েছে। এই ছবিটা মনে পড়ছে তো? কোটানকোট চোর ভাইপোর চেলা জাহাঙ্গীরকে কোমরে দড়ি পরিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, মাথায় লুঙ্গি পরিয়ে ঘোরায় পুলিশ গোটা ফলতা জুড়ে। সব ট্যাপ হু চলে গিয়েছে। কোটানকোট চোর ভাইপোর চেলা জাহাঙ্গীর পুলিশের জালে পড়ে এখন নাকি চোর ভাইপোর বিরুদ্ধে সব তথ্য বলে দিচ্ছে। 3 নম্বর চেলার খোঁজ চলছে, সুমিত রায়। কোটানকোট চোর ভাইপোর বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে সিআইডি, এবং সেই তল্লাশি যেমন একদিকে চলেছে, অন্যদিকে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে লুকআউট নোটিশ বেরিয়েছে। সুমিত রায়ও বেশি দিন পার পাবে না। সুমিত রায়কে কোটানকোট চোর ভাইপোর পার্সোনাল সেক্রেটারি ছিল। যেদিন আমি প্রশ্ন করছিলাম, এই যে ছবিগুলো একটু আগে দেখাচ্ছিলাম, যে 4 জন গাড়ির চতুর্দিকে সেঁটে রয়েছে টিকটিকির মতো, আর কোটানকোট চোর ভাইপো গাড়ির ভেতর বসে রয়েছে, আর আমি প্রশ্ন করছি বাইরে থেকে, সেই সময় কোটানকোট চোর ভাইপোর পাশে সুমিত রায় বসেছিল, আমি নিজে দেখেছি। এবং সেই জন্য সেই সুমিত রায় সবটা জানে, সবটা জানতো, এখন পালিয়ে গিয়েছে, সেও ধরা পড়ে। এই অদিতি মুন্সি কি বলেছিল যেন? আর রাজনীতিতে রাজার নাম ভগবান শ্রীকৃষ্ণ। আমি জানি কারোর কোনো মানুষের উপরে এই বিচারদণ্ড থাকে না, আমি তাকে মানি, তিনি যে দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। আর একজন স্ত্রী হিসেবে যদি আমার স্বামীর অভিযোগ ওরা যারা করছে সেটা যদি প্রমাণিত হয়, হ্যাঁ, আমি আমার স্বামীর সাথে জেলে যেতে রাজি আছি। ওনার স্বামীর সঙ্গে উনি জেলে যাবেন? অমনি পালিয়ে গেছে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্রেকিং নিউজ, স্বামী গ্রেফতারের পরেই বেপাত্তা অদিতি মুন্সি। जिंदगी तू है मेरी झूठा। শওকত মোল্লার দুর্নীতিগুলো দেখো। বড় মেয়ে কলেজ টিচার, স্ত্রীর নামে 24টি জমি, বেআইনি ক্যাফে কাণ্ডে ছেলে ইমরান আগেই স্ত্রী ঘরে। এবার শায়ের 52 বছরের পর বছর বিপুল আয়ের খতিয়ান এলো প্রকাশ্যে। মৌখালি থেকে সোনারপুর কোথায় কোথায় ছড়িয়ে শওকতের স্ত্রীর জমি। সরকার থেকে সাধারণ মানুষের যে তিরপল দেওয়া হতো, সেই তিরপল শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা অরণ্যের কূলে একেবারে যে বেআইনভাবে ছাদ ঢালাইয়ে প্লাস্টিক ব্যবহার করা হয়, সেখানে তিনি তিরপল ব্যবহার করেছেন। সেই সরাসরি আমরা দেখাবার চেষ্টা করব। একেবারে দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক ব্যবহার করা হয় ছাদ ঢালাইয়ে, তিনি তিরপল ব্যবহার করেছেন। এমনকি সেই তিরপলের ছবি সরাসরি দেখাবার চেষ্টা করব। আগের সরকার ছিলেন, সেই সরকার আগের সরকার
পশ্চিমবঙ্গ সরকার ছিলেন যে বিশ্ব বাংলার লোগো এমনকি দেখা পাচ্ছেন আপনারা। আরে সওগাত মোল্লা 4 দিনের একেবারে কলমাখানির গ্রাম জুড়ে ফের খাওয়া দেবো সওগাতের জ্যান্তই করে দেবো আমরা। ও যে আমাদের ভাঙরে জ্বালিয়েছে জ্যান্তই করে দেবো। ভুমরু 175 নম্বর বুথ। খাওয়া দাওয়া আনন্দ করে এই আজকে গোটা গ্রাম ধরে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি বিরানি। এত নেতারাও গ্রেপ্তার হচ্ছে তার জন্য খাওয়া দাওয়া হচ্ছে, এই বিরানি পুরো গ্রাম দেওয়া হবে। জীবনতলা থানা থেকে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হলো। এইভাবে অনেকে ঘোরানো যায় না, এটা অন্যায়। এটা কি ধরনের নোংরামি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বুকে? আমার স্বামীর জন্য ঘর ছাড়া হয়েছে, আজকে 15 বছর ঘর ছাড়া। আমার সন্তান পেটে 4 মাসের, আমি নিয়ে রাস্তায় কেঁদে বাড়িতে আমার ঘরে তালা চাবি দিয়ে বার করে দিয়েছে ওই শওকত মোল্লা। নারীদের ধর্ষণ করা এই সমস্ত কুকর্ম কাজ এই শওকত মোল্লা করে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।